শ্রী রামকৃষ্ণদেব একটি গল্প বলতেন। এক রাজা ভাগবতের পণ্ডিতের কাছে ভাগবত শুনত। পাঠের পর পণ্ডিত রাজাকে জিজ্ঞাসা করত, রাজা বুঝেছ? রাজা প্রত্যেক দিন জবাব দিত, পণ্ডিত তুমি আগে বোঝো। পণ্ডিত বাড়ি এসে প্রত্যেক দিন ভাবত যে আমি ভাগবতের পণ্ডিত, ভাগবত বুঝেছি বলেই তো রাজাকে ভাগবত শোনাই, কিন্তু রাজা কেন প্রত্যেক দিন আমাকে বলে যে আগে তুমি বোঝো, তুমি আগে বোঝো, আগে বোঝবার কথা কেন বলে? কয়েকদিন এইভাবে চিন্তা করবার পর একদিন পণ্ডিতের মনে হলো, ভাগবতের শব্দার্থ আমি বুঝেছি বটে, কিন্তু এর তত্ত্বগত অর্থ, যথার্থ অর্থ আমার হৃদয়ঙ্গম হয়নি, আমার অনুভব হয়নি। মহারাজ পরীক্ষিত সংসারের সব কিছু ত্যাগ করে ভগবানের উপর একান্ত নির্ভরশীল হয়ে ভাগবত কথা শুনেছিলেন। আর সেখানে উপস্থিত মুনি ঋষিদের মনের অবস্থাও সেই একই রকম ছিল, কিন্তু আমার মনের তো সেই রকম অবস্থা আসেনি, অর্থাৎ সংসারের প্রতি তো আমার বৈরাগ্য আসেনি। পণ্ডিত তখনই সংসার ত্যাগ করে চলে গেলেন। যাবার আগে রাজাকে সংবাদ দিয়ে পাঠালেন যে রাজা আমি এখন বুঝেছি। যে রাজা যে বারবার বলতেন যে আগে তুমি বোঝো, এইবারে পণ্ডিত বুঝেছেন, তিনি শুধু খবর দিলেন যে আমি এবার বুঝেছি। পরীক্ষিতের কাছে শ্রী ভগবানের কথা শুনতে শুনতে 3 দিন কেটে গেছে। এই 3 দিন মহারাজ পরীক্ষিত এক কণা অন্ন গ্রহণ করেননি, এক বিন্দু জলও মুখে দেননি। তিনি তন্ময় হয়ে ওই ভাগবত কথা শুনছেন। কিন্তু মহারাজ পরীক্ষিত যার কথা শুনবার জন্য উৎকর্ণ হয়ে আছেন, তিনি পরীক্ষিতের জন্মের সময় তাকে প্রাণ দান করেছিলেন। রাজা পরীক্ষিত অর্থাৎ তিনি তো হচ্ছেন অভিমন্যুর পুত্র। অভিমন্যুর পুত্র যখন উত্তরার গর্ভে ছিল, সেই সময় অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র ছেড়েছিল, তখন প্রাণ সংশয় হয়ে গিয়েছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রাণ দান করেছিলেন। তো সেই পরীক্ষিতের জন্মের সময় ভগবান শ্রীকৃষ্ণ প্রাণ দান করেছিলেন। তিনি হচ্ছেন পরীক্ষিতের হৃদয়ের দেবতা। সেই শ্রীকৃষ্ণের কথা তো এখনও আরম্ভই হলো না, তার আগে অন্যান্য কথা সুখদেব বলছিলেন। এদিকে 3 দিন কেটে গেছে, আর সময় আছে মাত্র 4টি দিন, কারণ 7 দিন পরেই তার মৃত্যু হবে। তাই